আসসালামু আলাইকুম প্রিয় জিএসএম ভাইরা। আজকে দেখুন আমার কাছে একটি আইফোন 13 প্রো ম্যাক্স মডেল এসেছে এবং এই ডিভাইসটির যে প্রবলেমটি সেটা যদি দেখাই, এখানে দেখুন ব্যাটারিতে আপনার 1% রিমাইনিং দেখাচ্ছে এবং আমি যদি এটাতে আপনার চার্জার ইনপুট করি সেক্ষেত্রে আমাদের আই চার্জারে দেখুন এই হচ্ছে আপনার 4 নাম্বার 1 2 3 4 নাম্বার পোর্টে হচ্ছে আমাদের আইফোনের কেবলটি লাগানো। এখানে হচ্ছে আপনার কোনো প্রকার অ্যাম্পিয়ার নিচ্ছে না। তো এখানে যদি দেখানোর চেষ্টা করি, চার্জে দিলে কোনো প্রকার আপনার সেন্স করে না। তো এই ডিভাইসটি আজকে আমরা রিপেয়ার করার চেষ্টা করব এবং ডিভাইসটি কি আইসি থেকে প্রবলেম বা কোথা থেকে প্রবলেম এটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজটি কন্টিনিউ করি এবং প্রবলেমটি সলভ করার চেষ্টা করি। প্রথমত আমি সেটটিকে পাওয়ার অফ করে ফুল মাদারবোর্ডটি বাইর করে নেব। এটা যেহেতু আমাদের মাদারবোর্ডের একটি কাজ, সেহেতু মাদারবোর্ডটি খুলে নিতে হবে। তো ডিভাইসটি আমি টোটালি রিমুভ করে নিয়েছি। যেহেতু এটির মাদারবোর্ডের কাজ, সেহেতু আমি মাদারবোর্ডটি সেটআপ থেকে আলাদা করে প্রিহিটারের মাধ্যমে এখন আমরা মাদারবোর্ডটি আলাদা করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের অ্যাকচুয়ালি কিভাবে এই প্রবলেমটি আমরা সলভ করি। তো এটি যেহেতু একটি ডুয়াল লেয়ারের মাদারবোর্ড, তো প্রথমেই হচ্ছে আমাদের মাদারবোর্ডটির যেই পার্টিশন আছে সেটি হচ্ছে আপনার রিমুভ করে নিতে হবে। কেননা এটির যে চার্জিং আইসি রয়েছে সেটি হচ্ছে আপনার দুইটি আইসি হচ্ছে আপনার লেয়ারের ভিতরে। তো তাই আমাদের ফার্স্ট টাইম হচ্ছে লেয়ারটা মোটামুটি খুলে নিতে হবে, যার জন্য হচ্ছে আপনার স্টেপ বাই স্টেপ চেক করতে সুবিধা হয়। তো আমরা লেয়ারটা খোলার পর প্রথমত হচ্ছে যেটা করতে হবে একটি আইফোনের ক্ষেত্রে, আইফোনের দেখা যায় প্রসেসরের উপরে যে থার্মালগুলি থাকে ওই থার্মালগুলি ফার্স্ট টাইম রিমুভ করে নিতে হবে। অন্যথায় দেখা যায় মাদারবোর্ড ক্লিনের সময় এই থার্মালগুলি হচ্ছে আপনার মাদারবোর্ডের বিভিন্ন আইসির কর্নারে বা ক্যাপাসিটার কর্নারে বসে থাকে, তখন দেখতে এটা খারাপ দেখা যায় এবং কাজ করতেও তখন বিরক্ত লাগে বা পরিষ্কার করতে প্রচুর সময় লাগে। তো এটা হচ্ছে ইউটি আর এটা হচ্ছে আপনার চার্জিং আইসি। তো এখান থেকে আমরা ফার্স্ট টাইম হচ্ছে যেটি করব সেটি হচ্ছে মাদারবোর্ডটি ফার্স্ট টাইম আই স্ক্যান করে নিলাম। এখন হচ্ছে আমি সেম আরেকটি মাদারবোর্ড নিয়েছি আপনাদের একদম পারফেক্ট বুঝতে যাতে সুবিধা হয় সেই ক্ষেত্রে। তো এখানে হচ্ছে আমার কাছে আরেকটি 13 প্রো ম্যাক্সের মাদারবোর্ড রয়েছে, যেটি কিনা হচ্ছে আপনার ডেট মাদারবোর্ড। তো আমরা ফার্স্ট টাইম কি করব সেটি হচ্ছে আমরা দুইটা মাদারবোর্ডই জিআর ভ্যালুটা নেব, সেটি হচ্ছে আপনার ব্যাটারি কানেকশনের। এখান থেকে হচ্ছে আমরা দেখব যে প্রত্যেকটা জিআর ওকে আছে কিনা। যদি ওকে থাকে তাহলে হচ্ছে আমরা চার্জিং আইসিটি রিপ্লেস করব, ইনশাল্লাহ আশা করি সেক্ষেত্রে ওকে হয়ে যাবে। তো দেখুন এখানে হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রতিটা ব্যাটারি কানেক্টরের প্রত্যেকটা কিন্তু কানেক্টরের পিন সেম ভ্যালুই আছে, অর্থাৎ পারফেক্ট আছে। তার মানে হচ্ছে আমাদের যেই প্রবলেমটি সেটি হচ্ছে আমাদের এই চার্জিং আইসি থেকেই হচ্ছে মূলত প্রবলেমটি ক্রিয়েট হয়েছে। তো এখন এই চার্জিং আইসিটি আমরা রিপ্লেস করব এবং দেখব আমাদের প্রবলেমটি ফিক্স হয় কিনা। তো আমি প্রথমত আমাদের যে ড্যামেজ বোর্ডটি আছে সেখান থেকে আইসিটি রিমুভ করে নেব। দেন হচ্ছে আমাদের যে ওকে মাদারবোর্ডটি রয়েছে যেটিতে চার্জিং প্রবলেম সেখানে হচ্ছে এটি ট্রান্সফার করব। তো আমাদের আইসিটা রিমুভ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এখানে এই আইসিটি ইনস্টল করব। এর আগে হচ্ছে আমরা আইসিটি রিমুভ করে নেব। তো আইসিটি রিমুভ করার পর আপনাদের যাদের হ্যান্ড স্কেল আলহামদুলিল্লাহ ভালো আছে তাদের হয়তো বা রিভলভ করা কমপ্লিট হবে না, আর যাদের বল করার প্রয়োজন মনে হবে তারা এগুলো রিভলভ করে দেন এই মাদারবোর্ডে ফিক্স করবেন। অন্যথায় দেখা যায় আপনার আরেকটি প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো আমি আইসিটি রিমুভ করে নিয়েছি। এখন হচ্ছে আমি আমার যেই আরেকটি মাদারবোর্ডের অরিজিনাল আইসি ছিল সেটি এখানে রিপ্লেস করেছি। তো এখন আমি চেক করে নেব আশেপাশে কোনো প্রকার শর্ট সার্কিট তৈরি হয়েছে কিনা, কারণ অনেক সময় দেখা যায় শর্ট তৈরি হতে পারে, একটি বল একটির সাথে অ্যাটাচ হয়ে যেতে পারে বা বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে, আইসি ড্যামেজ থাকতে পারে। তো দেখুন প্রত্যেকটা পিনেই হচ্ছে আমাদের জিআর ভ্যালু পারফেক্ট আছে, অর্থাৎ আমাদের এটি হচ্ছে আপনার শর্ট হয়নি। তো এখন আমরা মাদারবোর্ডটি অ্যাটাচ করে নেব লেয়ারের সাথে অ্যাটাচ করে এখন আমরা এটি পারফেক্টভাবে চেক করব যে আমাদের যে চার্জিং ইস্যুটি ছিল সেটি প্রপার কাজ করছে কিনা এবং প্রবলেমটি ফিক্স হয়েছে কিনা, যেই 1% রিমাইনিং ছিল সেটি রিমুভ হয়েছে কিনা এবং ডিভাইসটি চার্জ নিচ্ছে কিনা।
টু জেড ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের মাদারবোর্ডটি এখন প্রপার ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন মাদারবোর্ডটি হচ্ছে আমাদের অ্যাটাচ হয়ে গিয়েছে। আমরা মাদারবোর্ডটি একটু ঠান্ডা করে নেব, যেহেতু এটি একটু হিট হয়েছে। পর্যাপ্ত হিট থাকার কারণে এই মাদারবোর্ডগুলি যদি আপনি সাথে সাথে এই প্রিহিটার থেকে বের করেন, সেক্ষেত্রে দেখা যায় আপনার বলগুলি লেয়ারের সাথে অ্যাটাচ নাও হতে পারে। তাই হচ্ছে আমরা মাদারবোর্ডটি একটু ঠান্ডা করে তারপর হচ্ছে প্রিহিটার থেকে রিমুভ করব। দেন হচ্ছে আমরা সব কিছু চেক করব যে কোনো কাজের জন্য সেই প্রবলেমগুলি সলভ হয় কিনা। একটু সময় নিয়ে মাদারবোর্ডটা ঠান্ডা করে দেন চেক করবেন। তো এখন হচ্ছে আমরা মাদারবোর্ডটি সেটআপে বসিয়ে নিচ্ছি এবং সেটআপে বসানোর পর আমরা সরাসরি এটিতে চার্জ কানেক্ট করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের প্রবলেমটি ফিক্স হলো কিনা। তো অ্যাপেলের যদি চার্জ হয় সেক্ষেত্রে দেখা যায় আপনার কিন্তু সরাসরি চার্জে লাগানোর সাথে সাথে ডিভাইসটি রান হয়ে যাবে, কেননা এই ডিভাইসগুলির সফটওয়্যার যে কাজটি আছে সেটি কিন্তু এইভাবেই করা। যেমন আপনার পিক্সেল আছে, ওয়ানপ্লাস আছে, এই ডিভাইসগুলিতে কিন্তু আপনার দেখা যায় অটোমেটিক্যালি চার্জে দিলে ডিভাইসগুলি রান হয়ে যায়। তো আমাদের মোটামুটি মাদারবোর্ডটা সেট আপ করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা ডিসপ্লে কানেক্ট করব এবং চার্জে লাগাই দেখব আমাদের চার্জিং প্রবলেমটা সলভ হয়েছে কিনা এবং ডিভাইসটি রান হয় কিনা। আলহামদুলিল্লাহ, দেখুন আমাদের ডিভাইসটা কিন্তু আগে চার্জে লাগানোর পর কোনো প্রকার সেন্স করতো না, এখন কিন্তু পারফেক্টভাবে ডিভাইসটি চার্জে লাগানোর সাথে সাথেই অন হয়ে গিয়েছে। এবং আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ডিভাইসটি কিন্তু 23% এখানে চার্জিং পার্সেন্টেজ দেখাচ্ছে এবং চার্জ হচ্ছে। তো এই ডিভাইসটির কি প্রবলেম ছিল সেটি আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি। তো এখন আমরা চলে যাই আমাদের মূল স্ক্রিনে, যেখানে আপনাদেরকে আরও সহজভাবে এই বিষয়টি ক্লিয়ার করতে পারবো এবং দেখাতে পারবো ডিসপ্লেতে যে আমাদের প্রবলেমটি টোটাল ফিক্স হয়েছে কিনা এবং চার্জিংয়ের যে প্রবলেমটি ছিল সেটি ঠিকঠাক লোড নিচ্ছে কিনা। তো দেখুন এখানে কিন্তু 1% চার্জ অলরেডি বেড়ে গিয়েছে। তো চলুন আমাদের মূল স্ক্রিনে চলে যাই। তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেই পেলেন যে আমরা এই ডিভাইসটা কিভাবে রিপেয়ার করলাম এবং এই ডিভাইসের যে চার্জিং প্রবলেমটি ছিল সেটি কিভাবে ফিক্স করলাম। তো আমি আপনাদেরকে যদি এখন দেখানোর চেষ্টা করি, এই দেখুন এই ডিভাইসটি কিন্তু এখন ইজিলি যখন আমি চার্জার পুশ করি সাথে সাথেই চার্জ নেয়। এটা আমাদের 25% চার্জ ছিল, 1% কমেছে, এখন 1% কমে গিয়েছে। তো এখন দেখুন আগে কিন্তু হচ্ছে আপনার আমাদের আই চার্জারে কোনো এম্পিয়ার লোড নিত না। তো এখন যদি আমি আমাদেরকে দেখানোর চেষ্টা করি, আমাদের 4 নাম্বার আই চার্জারে এখানে কিন্তু আপনার 1.1 লোড নিচ্ছে এবং প্রপারভাবে এটা চার্জ হচ্ছে। তো এইখানে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে স্টেপ বাই স্টেপ একটি ডিভাইসের চার্জিং প্রবলেম আসলে প্রাথমিক অবস্থায় আপনারা এগুলো কাজ করবেন এবং এই আইফোনের ক্ষেত্রে বিশেষ করে এই 13 প্রো ম্যাক্স যেহেতু আমি মডেলটা দেখিয়েছি, এই 13 প্রো ম্যাক্সের ক্ষেত্রে কীভাবে এই ডিভাইসের প্রবলেমটি আসলে হয়তো এভাবে রিপেয়ার করবেন। তো আসলে সাধারণভাবে যতটুকু বোঝানো যায় সেটুকু ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। অন্যথায় দেখা যায় অনেক সময় আসলে সেম কেস কাজ করে না, আবার সেম আপনার সলিউশনও কাজ করে না। সেক্ষেত্রে সবসময় কাজ করার ক্ষেত্রে বুঝে শুনে কাজ করবেন এবং চেক করবেন। তো এই দেখুন আমাদের এখানে কিন্তু আলহামদুলিল্লাহ অলরেডি আপনার 25% চার্জ হয়ে গিয়েছে। এখন ডিভাইসটিতে সুন্দর আপনার চার্জ বাড়ছে এবং পারফেক্টভাবে সব কিছু কাজ করছে, সিমও কাজ করছে, সব কিছুই এখন ডিভাইসটিতে ওকে আছে। তো ভিডিওটি যদি দেখে ভালো লাগে এবং আপনাদের উপকার হয় তাহলে একটি শেয়ার করে দিবেন, যাতে করে নতুন কেউ এই ভিডিওটি পেলে হয়তো বা উনি শিখতে পারে বা বুঝতে পারে। তো আজকের মতো এখানে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।